আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি এবং দারুণ স্বাদের মজাদার এই রেসিপিটা। আর এটা কিন্তু আমি ডাল দিয়ে তৈরি করে নিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নেব 1 কাপ খেসারি ডাল। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দেব পানি। ডালে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে, এই জন্য এগুলোকে কিন্তু কষলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কষলে ধুয়ে নিলে কিন্তু ডালের যে ময়লাটা থাকে সেটা চলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। 8-10 বার আমি পানি পাল্টিয়ে ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই ডালগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর ডালগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেও গেছে। এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে এই ডালগুলোকে কিন্তু ছেঁকে নিতে হবে। একদম শুকনো করে ছেঁকে নিতে হবে। এখানে একটুও পানি রাখা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে না বা ক্রিস্পি হবে না। এবার এখন নিয়ে নিলাম আমি একটা ব্লেন্ডারের জার। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে শিলপাটা দিয়েও এটাকে আধ ভাঙা করে নিতে পারবেন। সবগুলো ডাল এখানে আমি দিয়ে দিলাম। ব্লেন্ডার করার সময় কিন্তু এখানে একটু পানি ব্যবহার করা যাবে না। এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচের কুচি। আপনারা চাইলে এটা কিন্তু পরেও ইউজ করতে পারবেন। এটা আমার বাচ্চারাও খাবে, সেজন্য আমি এটা পেস্ট করে নেব। এখানে আমি ডালের আধ ভাঙা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি করিনি বা একদম মসৃণ করিনি। ডালের আধ ভাঙা পেস্ট এখন আমি একটা বাটিতে নিয়ে নেব এবং একে একে সব উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব লবণ 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আদা পেস্ট 1/2 চা চামচ, রসুন পেস্ট 1.5 চা চামচ, আর 3-4টার মতো দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজের সম্পূর্ণ রসটা বের করে নিতে হবে। তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হবে, আর খেতেও অনেক মজা লাগবে, ক্রিস্পি হবে। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি অ্যাড করব এখন ময়দা, আর দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়ি। সব মিলিয়ে আমি 5 চা চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। হয়তোবা ময়দা বা চালের গুঁড়ি যেটাই দেন না কেন এটা কিন্তু একদম পারফেক্টই হবে। তো এখনও আবারও হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। যত ভালোভাবে মাখিয়ে নেবেন এটা খেতেও তত বেশি মজা হবে। আর প্রিয় ভিউয়ার্স, এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তেলটা গরম হয়ে এলে একে একে সবগুলো বড়া কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে আমি গোল গোল শেপ করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা একদম হাই রেখে এগুলোকে ভেজে নিতে হবে। একবার উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আরও একটা স্টেপ বাকি, আর সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে একটা চামচের সাহায্যে এগুলোকে আমি ছড়িয়ে নেব। এই পর্যায়ে আপনারা কিন্তু গ্লাসও ব্যবহার করতে পারেন বা চামচও ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা সেটা দিয়েই করে নিতে পারেন। আমার সবগুলো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডাবল ফ্রাই করে নেব। এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেলটাকে গরম করে একে একে সবগুলো বড়া এখানে দিয়ে দিব। এটা ডাবল ফ্রাই করে নেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ক্রিস্পি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। যারা একবার তৈরি করে খেয়েছেন তারা কিন্তু বারবারই খেতে চাইবেন, আর যারা একবারও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন হয় আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে একবার তৈরি করুন, আর পরিবারের সকলেই কিন্তু মজা করে খাবে, আর ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে।
যারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সবগুলো বড়া হয়ে গেছে বা সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই মজা হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি সবগুলো উঠিয়ে নেব। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলটা ঝরিয়ে নিলাম। আর এটা দেখে অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে তো হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।